গ্রামাঞ্চলের সব চিকিৎসক, ব্যবসায়ীরা এবং আইনজীবীকে করের আওতায় আনতে ডিসিদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যারা কর দেওয়ার মতো আয় করছেন দ্রুত তাদের তালিকা করে বিষয়টি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালের অধিবেশনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রমজানের সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ ও বিতরণ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাজনা দাস। সারা দেশের জেলা প্রশাসকদের নিয়ে 3 দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিভিন্ন দপ্তরের উপদেষ্টাদের পক্ষ থেকে ডিসিদের দেওয়া হয় বিভিন্ন ধরনের নির্দেশনা ও পরামর্শ। অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় তিনি জানান, দেশের জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলের যেসব ব্যবসায়ী, চিকিৎসক ও আইনজীবী রয়েছেন তাদের ফি, রসিদ বা ডিজিটাল পেমেন্ট মাধ্যমে এনে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইনভেস্টমেন্ট ছিল, আমরা চেষ্টা করছি। এর আগে সকালে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশনে ডিসিদের সাথে মতবিনিময় করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরে তিনি বলেন, আগামী মার্চ ও এপ্রিলে দেশের বিভিন্ন স্থানে প্রায় 7 লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এর মধ্যে 1.5 লাখ টন করে 2 মাসে 3 লাখ টন চাল, খাদ্যবান্ধব কর্মসূচিতে খাদ্যশস্য পাবে 50 লাখ পরিবার। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ডিসিদের তদারকি করার আহ্বান জানান উপদেষ্টা। বর্তমানে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চালানো হয়। এই আধুনিক প্রযুক্তি আমাদের দেশে এসেছে, আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব ব্যাপারে প্রশিক্ষিত জনবল বা প্রশিক্ষিত কোম্পানিগুলির সহায়তা পেতে শুরু করেছি, আমাদের লোকজনদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করছি। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযোদ্ধা ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, দেশে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা সহ মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত করা হবে। রাজনা দাস, এটিএন বাংলা, ঢাকা।